তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প, এই গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটা দেখলে ছুটি গল্প থেকে যা প্রশ্ন আসুক তোমরা অ্যান্সার করে আসতে পারবে। দেখো, এর আগে তোমাদের আমি একটা গল্প করিয়েছি পোস্টমাস্টার, এরপরে তোমাদের আমি ছুটি গল্প করাচ্ছি। দেখো, প্রথমে এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব না, প্রথমেই তোমাদের আমি গল্পের বিষয়বস্তুটা বলে দেব। দেখবে বিষয়বস্তুটা যেভাবে তোমাদের জন্য তৈরি করা হয়েছে, সেখানে বিষয়বস্তুটা যদি ভালো করে দেখে নাও, তার মধ্যে থেকেই তোমরা 60%-এর বেশি প্রশ্নের অ্যান্সার করতে পারবে। বিষয়বস্তুটা সেভাবেই রেডি করা হয়েছে। প্রথমে তাহলে তোমরা গল্পের বিষয়বস্তুটা বুঝে নাও, তারপর আমি তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনায় আসছি। দেখো, গল্পের বিষয়বস্তু দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ছুটি গল্পের প্রধান চরিত্র 13-14 বছর বয়সের কৃষক ফটিক চক্রবর্তী। প্রতিটা লাইনে প্রশ্ন পাবে, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প, প্রধান চরিত্র ফটিক চক্রবর্তী, তার বয়স কত? 13-14 বছর। এরম প্রতিটা লাইনে উত্তর এইভাবে লেখা হয়েছে। গ্রামের দুরন্ত ছেলেদের সর্দার ফটিক একদিন নদীর ধারে একটি প্রকাণ্ড শালকাঠ গড়ানোর প্রস্তাব দেয়, কিন্তু তার ছোট ভাই মাখন লাল অকাল তত্ত্বজ্ঞানীর মতো কাঠের ওপরে বসলে ফটিক তাকে শুদ্ধ কাঠ গড়াতে নির্দেশ দেয়। মাখন মাটিতে পড়ে অন্ধভাবে ফটিককে মারে এবং মায়ের কাছে মিথ্যা নালিশ করে। বাঘা বাগদি তাকে জোর করে বাড়ি ফেরালে ফটিক মায়ের বকুনি খায় এবং রাগে মাকে ধাক্কা দেয়। সেই সময় পশ্চিম থেকে কাঁচা গোঁফ এবং পাকা চুলের মামা বিশম্বরবাবু এসে তাকে কলকাতায় নেওয়ার প্রস্তাব দেন। ফটিক তার ছিপ ঘুড়ি লাঠাই মাখনকে দিয়ে সানন্দে কলকাতায় যায়, কিন্তু মামি একেবারেই পছন্দ করেনি। কলকাতার বদ্ধ পরিবেশে গ্রামের কথা ভেবে তার দম বন্ধ হতো। স্কুলে সে সবচেয়ে অমনোযোগী ছিল এবং শিক্ষকের মার ভারাক্রান্ত গর্ধবের মতো সহ্য করত। কার্তিক মাসে পুজোর ছুটির আশায় থাকা ফটিক একদিন বই হারিয়ে মামির কাছে অপমানিত হয়। জ্বর এলে মামি বিরক্তির ভয়ে সে শ্রাবণের মুষলধারা বৃষ্টির মধ্যে পালিয়ে যায়। সন্ধ্যায় পুলিশ তাকে ভেজা ও কাদামাখা অবস্থায় ফেরালে মামি চরম বিরক্তি প্রকাশ করে। জ্বরের ঘোরে ফটিক খালাসিদের মতো জল মাপে এবং মামাকে ছুটির কথা জিজ্ঞাসা করে। অবশেষে শয্যা পাশে মা এসে সোনা মানিক বলে কাঁদলে ফটিক শেষ কথা বলে, মা, এখন আমার ছুটি হয়েছে, মা, এখন আমি বাড়ি যাচ্ছি। এবারে তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নাও। আশা করি আজকে ক্লাস দেখলে সমস্ত প্রশ্নের উত্তর করে আসতে পারবে। প্রথম প্রশ্ন, ছুটি গল্পের রচয়িতাকে? ছুটি গল্পের রচয়িতা তোমরা জানো, এটা অ্যান্সার বলছি না। ফটিক চক্রবর্তীর ভাইয়ের নাম হচ্ছে মাখনলাল। নদীর ধারে কি গড়ানোর জন্য ফটিক তার দলবল প্রস্তাব করেছিল? এটাও জানো অ্যান্সার, এটা হচ্ছে কি? প্রকাণ্ড শালকাঠ। ফটিকের প্রস্তাবকে কে অকাল তত্ত্বজ্ঞানীর মতো শালকাঠের ওপরে বসেছিল? মাখনলাল বসেছিল। নেক্সট হচ্ছে, মাখনলাল কাঠের ওপরে বসে থাকলে ফটিক কি নির্দেশ দিয়েছিল? ফটিক নির্দেশ দিয়েছিল তাকে শুদ্ধ কাঠ গড়াতে নির্দেশ দিয়েছিল। কাঠ গড়ানোর ফলে মাখনের কি অবস্থা হয়েছিল? সে মাটিতে পড়ে গিয়েছিল। পড়ে গিয়ে মাখন তৎক্ষণাৎ কি করেছিল? ফটিককে অন্ধভাবে মারতে শুরু করেছিল। নেক্সট হচ্ছে, খেলা ভেঙে গেলে ফটিক কোথায় গিয়ে বসেছিল? খেলা ভেঙে গেলে ফটিক একটি অর্ধনিমগ্ন নৌকার গলুইয়ের ওপর গিয়ে বসেছিল। নৌকার গলুইয়ে বসে ফটিক চুপচাপ কি চিবোচ্ছিল? অ্যান্সার হচ্ছে কাছের গোড়া, ঠিক আছে? কাছের গোড়া চিবোচ্ছিল। পরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি, তার আগে একটা বিষয় বলি। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে আমাদের অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। বা তোমরা যদি কেউ PDF নোটস কিনতে চাও, সেক্ষেত্রেও তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।
ঘাটে এসে লাগা নৌকায় থাকা ভদ্রলোকের চেহারা কেমন ছিল? অ্যান্সার দেখো, চেহারা ছিল কাঁচা গোঁফ এবং পাকা চুল। অপরিচিত ভদ্রলোক ফটিককে কি জিজ্ঞাসা করেছিল? ফটিককে কি জিজ্ঞাসা করেছিল? চক্রবর্তীদের বাড়ি কোথায় সেটা জিজ্ঞাসা করেছিল। ফটিককে তার মা ডাকছে, এই খবর কে নিয়ে এসেছিল? এই খবর কে নিয়ে এসেছিল? এই খবর নিয়ে এসেছিল বাঘা বাগদি। ফটিক মায়ের কাছে যেতে না চাইলে বাঘা বাগদি কী করেছিল? তাকে বলপূর্বক আড়কোলা, ঠিক আছে, আড়কোলা করে তুলে নিয়ে গিয়েছিল। ফটিকের মা ফটিককে কেন বকাবকি করেছিল? কেন বকাবকি করেছিল? উত্তর হচ্ছে মাখনকে মারার জন্য। ফটিক তাকে মেরেছে কি না জিজ্ঞাসা করলে মাখন কি উত্তর দিয়েছিল? মাখন উত্তর দিয়েছিল হ্যাঁ মেরেছে। তারপরে কি পরের প্রশ্ন, মাখনের মিথ্যা কথা শুনে ফটিক কি করেছিল? মাখনকে সশব্দে চর কষিয়েছিল। মা রেগে গিয়ে ফটিকের পিঠে চাপ মানে চাপটে ঘাত করলে ফটিক কি করেছিল? মাকে ঠেলে দিয়েছিল। মাকে ঠেলে দিয়েছিল। ঠিক সেই সময় বাড়িতে কে প্রবেশ করেছিল? সেই সময় কাঁচা পাকা চুলওয়ালা বাবুটি, অর্থাৎ তার মামা। ঠিক আছে, ফটিকের মায়ের দাদার নাম কি? ফটিকের মায়ের দাদার নাম ছিল, দেখো, ফটিকের মায়ের দাদার নাম ছিল বিশম্বরবাবু, অর্থাৎ তার মামা, সেই ছিল বিশম্বরবাবু। পরের প্রশ্ন আছে, বিশম্বরবাবু এতদিন কোথায় কাজ করতেন? এতদিন হচ্ছে পশ্চিমে কাজ করতেন। বিশম্বরবাবু ফটিককে কোথায় নিয়ে যাওয়ার প্রস্তাব করেছিলেন বা প্রস্তাব দিয়েছিলেন? কলকাতায় নিয়ে যাওয়ার। পরের প্রশ্ন আছে, মামার সঙ্গে কলকাতায় যাওয়ার কথা শুনে ফটিকের প্রতিক্রিয়া কেমন ছিল? ফটিকের প্রতিক্রিয়া কেমন ছিল? সে লাফিয়ে ওঠে যাবে বলেছিল। যাত্রাকালে আনন্দের কারণে ফটিক তার ছিপ ঘুড়ি লাটাই কাকে দিয়ে গিয়েছিল? কাকে দিয়ে গিয়েছিল? মাখনলালকে, অর্থাৎ তার ছোট ভাইকে দিয়ে গিয়েছিল। মামার বাড়িতে ফটিকের আগমনকে মামি কিভাবে নিয়েছিল? মামি কিভাবে নিয়েছিল? মামি নিয়েছিল মনে মনে বিরক্তি ও অসন্তুষ্ট হয়েছিল। মামি নিজের মামির নিজের কয়টি ছেলে ছিল? মামির নিজের হচ্ছে 3টি ছেলে ছিল। গল্পকারের মতে কত বছর বয়সের ছেলের মতো পৃথিবীতে এমন বলাই আর নেই? অ্যান্সার হচ্ছে, দেখো, অ্যান্সার হচ্ছে 13-14 বছর। 13-14 বছরের ছেলের চেহারা এবং ভাবখানা অনেকটা কেমন হয়ে যায়? অ্যান্সার হচ্ছে প্রভুহীন পথের কুকুরের মতো। তারপরে ফটিকের মামির নির্দেশিত কাজের চেয়ে বেশি কাজ করলে মামি কি বলতেন? মামি কি বলতেন? মামি বলতেন ঢের হয়েছে, এবার নিজের কাজে মন দাও। কলকাতায় বদ্ধ ঘরে ফটিকের কেবলই কার কথা মনে পড়ত? তার গ্রামের এবং মায়ের কথা মনে পড়ত। তারপরে দেখো, স্কুলে ফটিকের অবস্থা কেমন হয়েছিল? তার মতো নির্বোধ ও অমনোযোগী বালক আর ছিল না। তারপরে মাস্টারমশাই যখন ফটিককে মারতেন সে কার মতো নীরব থাকতো? সে কার মতো নীরব থাকতো? ভারক্লান্ত গর্ধবের মতো নীরব থাকতো। ছুটির সময় জানলার কাছে দাঁড়িয়ে ফটিক কি দেখতেন? ছুটির সময় জানলার কাছে ফটিক দাঁড়িয়ে দূরের বাড়িগুলির ছাদ দেখতেন। ফটিকের মামাকে কবে মায়ের কাছে যাওয়ার কথা জিজ্ঞাসা করেছিল? উত্তর হচ্ছে কি স্কুল ছুটি হলে। পুজোর ছুটি কোন মাসে হওয়ার কথা ছিল? পুজোর ছুটি কার্তিক মাসে হওয়ার কথা ছিল। স্কুলে ফটিক একদিন কি হারিয়ে ফেলেছিল? স্কুলে একদিন ফটিক বই হারিয়ে ফেলেছিল। বই হারানোর কথা শুনে মামি কি বলেছিল? বই হারানোর কথা শুনে মামি বলেছিল মাসে 5 বার বই কিনে দিতে পারবে না। বই হারানোর পর মাস্টারের অপমানে কারা বেশি আমোদ প্রকাশ করেছিল? কারা বেশি আমোদ প্রকাশ করেছিল? ফটিকের মামাতো ভাইরা। স্কুল থেকে ফিরে রাত্রে ফটিকের কি হয়েছিল? স্কুল থেকে ফিরে রাত্রে ফটিকের, দেখো, মাথা ব্যথা ও গা শিরশির করে জ্বর এসেছিল। তারপরে আছে, জ্বর এলে ফটিক সবচেয়ে বেশি কি ভয় পেয়েছিল? উত্তর হচ্ছে মামির এই ব্যামোটাকে জ্বালাতন মনে করবেন ভেবে। তারপরে ফটিক কখন মামার বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল? পরদিন প্রাতকাল, অর্থাৎ সকালের সময়, ভোরের সময়। ফটিক নিখোঁজ হওয়ার দিন আবহাওয়া কেমন ছিল? ফটিকের নিখোঁজ হওয়ার দিন মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়ছিল। বিশম্বরবাবু ফটিকের খোঁজে কোথায় খবর দিয়েছিল? উত্তর হচ্ছে পুলিশে খবর দিয়েছিল। পুলিশ কখন ফটিককে নিয়ে বিশম্বরবাবুর বাড়িতে ফিরেছিল? সন্ধ্যার সময়। পুলিশ যখন ফটিককে আনে তখন তার অবস্থা কেমন ছিল?
আপাত মস্তক ভেজা এবং জ্বরে কাঁপছিল। ফটিকের এই অবস্থা দেখে মামি কি মন্তব্য করেছিল? ফটিকের এই অবস্থা দেখে মামি মন্তব্য করেছিল, পরের ছেলেকে নিয়ে কেন এই কর্মভোগ, ওকে বাড়ি পাঠিয়ে দাও। জ্বরের ঘোরে ফটিক কড়িকাঠের দিকে তাকিয়ে মামাকে কি জিজ্ঞাসা করেছিল? মামাকে জিজ্ঞাসা করেছিল, মামা আমার ছুটি হয়েছে কি? পোলাপ বকার সময় ফটিক কাদের অনুকরণে সুর করে জল মাপছিল? উত্তর হচ্ছে কি, খালাসিদের মতো। বলছে এক বাও মেলে, বলছে এক বাও মেলে না, দো বাও মেলে না, এ এ না। পোলাপের ঘোরে কথাটি কে বলেছিল? উত্তর হচ্ছে ফটিক বলেছিল। ফটিকের মা ঝড়ের মতো ঘরে ঢুকে ফটিককে কি বলে ডেকেছিল? ফটিক সোনা মানিক আমার। মৃত্যুর আগে ফটিকের শেষ কথা কি ছিল? মৃত্যুর আগে ফটিকের শেষ কথা ছিল, মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি।